জানেন, কিছুদিন আগে পাহাড় একটা বার্তা পাঠিয়েছিল। পাহাড় আমার জন্য অপেক্ষা করছে, আর সাথে কিছু উপহারও পাঠিয়েছিল। সেই থেকে শুরু হয় আবার পাহাড়ে যাওয়ার অপেক্ষা। গ্রীষ্মের শুরুতেই পৌঁছে গেলাম গ্যাংটকে। আমি ঋতুপর্ণা, নতুন একটি গল্পে, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের গল্পটি শুরু করি। গ্যাংটকের দ্বিতীয় দিনে আমরা লোকাল ট্যুরে বেরিয়েছিলাম। গত পর্বে বলেছিলাম ট্রাফিক আইন সম্পর্কে। গ্যাংটকের যে ট্রাফিক আইন আছে তার কঠোর এবং কঠিনতা সম্পর্কে বলেছিলাম। গত পর্বে আমরা ঝাঁকরি ফলস দেখতে গিয়েছিলাম। ঝাঁকরি ফলস দেখে আবার আমরা গাড়িতে চেপে বসলাম। গ্যাংটকের রাস্তার মোড়ে মোড়ে কিন্তু বেশ জ্যাম হয়, গাড়ির চাপ খুব বেশি। জানেন, আজকের কিন্তু আমাদের 10 পয়েন্ট দেখার কথা ছিল না। আজ আমাদের যাওয়ার কথা ছিল ছাঙ্গু বাবা মন্দির। আমাদের সাথে যেহেতু সিনিয়র সিটিজেন রয়েছে, তাই আমরা নাথুলা পর্যন্ত অ্যাপ্লাই করিনি। গত রাতেই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সকালবেলায় হোটেল থেকে আমাদের জানালো আমরা পারমিট পেয়েছি মাত্র 20 মাইল পর্যন্ত। তার থেকে প্রায় 6-7 মাইল দূরে ছাঙ্গু লেক। আমাদের হাতে যেহেতু 2 দিন সময় আছে, তাই আজকের পারমিটটা ক্যান্সেল করে দিলাম। আগামীকাল দেখা যাক কত দূর পাই, আর তারপরেই আমরা 10 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি একটি খুব সুন্দর মনেস্ট্রির সামনে। চলুন ভিতরে যাই। চলুন, মনেস্ট্রির টিকিট হাতে চলে এসেছে। 10 টাকা করে টিকিট কেটে আমরা সবাই মনেস্ট্রির ভিতরে যাচ্ছি। দেখুন সামনের পাহাড়ের দৃশ্য, আর সাথে উড়ন্ত লাল পতাকা, দেখতে ভারী সুন্দর লাগছিল। আর এদিকে বুদ্ধিস্টদের কোনো কারুকার্য রয়েছে। মনেস্ট্রির ভিতরে চলে এসেছি। এখানেও কিন্তু পতাকা উঠছে বিভিন্ন রঙের। আজ চলুন পতাকার গল্পটা আপনাদের বলি। পাহাড় মানেই পতাকা। পাহাড়ের বিভিন্ন জায়গায় লাগানো থাকে বিভিন্ন ধরনের পতাকা। কখনো রঙিন পতাকা দেখতে পাই, তো কখনো সাদা। রঙিন পতাকাগুলো কোনো শুভ কাজে পাহাড়িরা বিভিন্ন জায়গায় লাগায়, বিভিন্ন মন্ত্র লিখে। আর সাদা পতাকা লাগায় যদি কেউ মারা যায় তার উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনা করে। চলুন মনেস্ট্রির একদম ভিতরে চলে এসেছি। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই মনেস্ট্রি। বৌদ্ধ মনেস্ট্রিগুলো কিন্তু বেশ রঙিন হয়। বিভিন্ন রং দিয়ে মিনাকারি কারুকার্য করা থাকে। আর চলুন সামনে কি দেখা যাচ্ছে সেটা একটু দেখি। চলুন দেখি কি রয়েছে সামনে। সামনে এসে দেখি পাহাড়ের অসাধারণ একটা দৃশ্য রয়েছে। সবুজ পাহাড়, আর পাহাড়ের কোলে কোলে অসংখ্য জনপদ রয়েছে, অসংখ্য বসতি গড়ে উঠেছে। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, জানেন। আর এখানে একটু ভিডিও, একটু ফটো তো তুলতেই হয়। সত্যি এই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আমাদের বেড়ানোটাকে সুন্দর করে ধরে রাখে বছরের পর বছর। আসুন এবারে এই বৌদ্ধ মনেস্ট্রিটি, গঞ্জাম মনেস্ট্রির ইতিহাস সম্পর্কে একটু জানি। সমুদ্রপৃষ্ঠ থেকে 6066 ফুট উচ্চতায় গড়ে উঠেছে এই তিব্বতীয় মনেস্ট্রিটি। গ্যাংটক শহরের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এই মনেস্ট্রি। আমরা যারা ইতিহাস পড়ি,
ইতিহাস ভালোবাসি, ইতিহাস নিয়ে চর্চা করি, তারা সবাই জানি একসময় তিব্বত থেকে বহু বৌদ্ধ তিব্বতীয় ভিক্ষুক ভারতবর্ষে পরিব্রাজিত হয়েছিল। সেই সময় ভারত সরকার ভারতের বিভিন্ন প্রান্তে তাদের জন্য বসতি স্থাপন করেছিল। তার মধ্যে দার্জিলিংয়ের লামাহাটা, লাদাখে বেশ কিছু জায়গা আছে, ছত্তিশগড়ের মানপাত, গ্যাংটক ইত্যাদি ইত্যাদি। 1981 সালে এইচ.এ. গঞ্জাম রিম্পোচে নামক একজন বৌদ্ধ তিব্বতীয় ভিক্ষুক এই মনেস্ট্রিটি স্থাপন করেন। মনেস্ট্রির ব্যাক সাইডে রয়েছে একটি হস্টেল। এই হস্টেলে থেকেই লামারা পড়াশুনো করে। এখানে তিব্বতীয়, ইংরেজি এবং স্থানীয় ভাষায় শিক্ষা দেয়া হয়। পাশাপাশি 9 বছরের একটি কোর্স করানো হয়। এখানে একটি ক্যান্টিন আছে, যেখান থেকে চা, মোমো ইত্যাদি আপনারা খেতেই পারেন। এছাড়া এখানে বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা আছে, অবশ্যই পানীয় জল। আবার গাড়িতে চেপে বসলাম। মাত্র মিনিট 5 রাস্তা। আমরা এখন এসে দাঁড়ালাম তাসি ভিউ পয়েন্টে। চলুন, এই যে সিঁড়িটা রয়েছে এটা দিয়ে ওপরে উঠতে হবে। প্রায় 24-25টা সিঁড়ি উঠে আসার পর পাহাড়ে সুন্দর একটা ভিউ রয়েছে আর বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এখানে ফল মেখে দিচ্ছে, ফুচকা রয়েছে, মোমোস রয়েছে বিভিন্ন ধরনের। এখানে রয়েছে ম্যাগি, আপনি বললে ওরা ম্যাগি তৈরি করে দেবে। এছাড়া ফ্রুট জুস রয়েছে, চা, কফি ইত্যাদি তো রয়েইছে। আরও অনেকগুলো ধাপ উঠে আসার পর এরকম সুন্দর একটা বাড়ি মতো রয়েছে। যথাসম্ভব এটা বাড়ি নয়, কোনো কার্যালয় বা ভিউ পয়েন্টের কিছু একটা হবে। তো চলুন এইবারে সেই চিরকুটটি দেখাই, যে চিরকুটটি আমি উপহারের সঙ্গে পেয়েছিলাম। আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পাহাড়ের গল্পের নতুন একটি পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।